বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনার সঙ্গে জুড়ে থাকা যতগুলো প্রশ্ন আপনাদের মস্তিষ্কে ঘুরপাক খেতে থাকে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানে যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফরে যে বৃদ্ধা রমণীকে দেখতে পেয়েছিলেন সে কে ছিল, মেরাজের সফরে যে সম্প্রদায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানিয়েছিলেন তারা কারা ছিল, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত কেন ছেড়ে দিয়েছিলেন, তারা আগে কেন যেতে পারেননি, যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাককে বেঁধে রাখলেন তো পরবর্তী আকাশে যাওয়ার জন্য কোন বাহনকে বেছে নিয়েছিলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ষষ্ঠ আসমানে পৌঁছালেন তখন মূসা আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পর কান্না কেন করতে লেগেছিলেন। আর সর্বশেষে আমরা আপনাদেরকে জানাবো মেরাজের এই অসম্ভব ঘটনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সত্য প্রমাণিত করেছিলেন। তো আমরা আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুরআন এবং সিরাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রোশনীতে বর্ণনা করব। সেই সঙ্গে আজকের এই ভিডিওতে আমরা মেরাজের ঘটনাকে একেবারে সম্পূর্ণ কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর হ্যাঁ সেই সঙ্গে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আর যদি আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুহাব্বত রেখে থাকেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে দুরূদ শরীফ মানে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখবেন। মেরাজের কাহিনী আল্লাহ রাব্বুল আলামিনের সহস্র কুদরতি নিশানার মধ্য থেকে একটি নিশানা ছিল, আর যেটি চোখের পলকের মুহূর্তে সংগঠিত হয়েছিল, কিন্তু বাস্তবে সেটিতে কতটা সময় লেগেছিল তার সম্বন্ধে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই ভালো জেনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাতে তার প্রিয় মেহবুব পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের কুদরতি শক্তির পরিচয় করিয়েছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে মেরাজের ঘটনাটি এলানে নবুয়তের 10ম বছর এবং মদিনায় হিজরতের 1 বছর আগে মক্কাতে সংগঠিত হয়েছিল। মেরাজের অর্থ হলো উঁচু বা সিরহি। রজব মাসের 27 রাত ছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ইরশাদ করলেন, হে ফেরেশতা সকল, আজকের রাতে তোমরা আমার তসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদো সানা ও প্রশংসা করা বন্ধ করে দাও, আজকের রাতে আমার ইবাদত ত্যাগ করে দাও, ইবাদত বন্দেগীকে ছেড়ে দাও, বরং আজকের রাতে জান্নাতুল ফিরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করে দাও, আর আমার অনুগত্যের পোলাকে নিজের মাথায় বেঁধে নাও। হে জিবরিল, আমার এই বার্তাকে মিকাইলকে শুনিয়ে দাও, সেজন্য রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও সে কিছু সময়ের জন্য তার কাজকে যেন থামিয়ে দেয়, তারপর যেন জান্নাতের মহলের ছাদের উপরে সকলে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়, আর জান্নাতের যে মহল আছে তার ছাদের উপর এমনভাবে খাড়া হয়ে যায় যাতে করে এটি বোঝা যায় যে তোমরা কোনো কিছুর জন্য অপেক্ষা করছো। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতগুলো কবর আছে তাদের উপর থেকে আজকের জন্য আযাবকে তুলে নেওয়া হোক, কেননা আজকের রাত সবে মেরাজের রাত, সেজন্য আমার মেহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের শুধুমাত্র হুকুমেই চোখের পলকেই সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, হে জিবরাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতাকে নিয়ে যাও। তো হুকমে ইলাহি হওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন আর একটি বাহনের ব্যবস্থা করলেন, যেটি আজ পর্যন্ত না তো কোনো বাদশাহের ভাগ্যে জুটেছে, ভাগ্যে জুটে তো দূরের কথা কেউ নিজের চোখে পর্যন্ত দেখতে পায়নি, দেখা তো দূরের কথা কেউ এর সম্বন্ধে কল্পনাও করতে পারেনি। আর সেই বাহনের নাম ছিল বুরাক। তাফসীরে রুহুলে বর্ণনা করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগে বুরাকের উপর কোনো কেউ আরোহণ করেননি। মাহে রজবের 27 রাত আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার ছিল, বাতাসে এক অদ্ভুত পরিবেশ ছিল, রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছা মতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছিল, নক্ষত্ররা নিজের ইচ্ছা মতো খুশিতে ঝলমল করছিল, সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ একেবারে চুপচাপ হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, সেই দরজার ভিতর থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নূরি মখলুকাতের সাথে জান্নাতি বুরাক নিয়ে আকাশের উচ্চ সীমা থেকে নেমে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ নিয়ে আসলেন। আর যেখানে মাহে নবুয়ত
সরওয়ারে কাউনাইন রহমতুল্লিল আলামিন জনাব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছিলেন আর চোখ বন্ধ করে নিজের হৃদয়ে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজের হাত বেঁধে খাড়া হয়ে দাঁড়িয়ে আছেন আর ভাবছেন যদি আওয়াজ দিয়ে জাগাই তাহলে বেয়াদবি হয়ে যাবে। তিনি চিন্তা করছেন যে মিরাজের এই দুলহাকে কেমনভাবে জাগানো হবে। আর ঠিক সে সময় রব্বুল আলামিনের হুকুম আসলো, হে জিবরাইল, আমার মেহবুবের কদমকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার জিভের ঠান্ডা স্পর্শতে আমার মেহবুবের চোখ খুলে যায়। তাই জিবরাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন আর নিজের ঠোঁটকে সরওয়ারে দো আলম মেহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে স্পর্শ করলেন। সেই দৃশ্যটি কতই না খুব সুন্দর ছিল যখন সমস্ত ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম সরওয়ারে দো আলমের কদম মুবারককে চুম্বন দিয়েছিলেন। তো হযরত জিবরিল আমিনের ঠোঁটের স্পর্শ পেতেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেলেন আর বললেন, হে জিবরাইল, কি ব্যাপার, কিসের জন্য এখানে এসেছো? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো হুকুম নিয়ে আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। ইন্নাল্লাহা আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। হুজুর, আপনি তশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সমস্ত জায়গাতে নূরি মানুষরা হাত বেঁধে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাকে স্বাগত জানানোর জন্য। রেফারেন্স মেরাজে নবুয়ত। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি নিতে শুরু করলেন। এমন সময় হযরত জিবরিল আমিন আপনার সিনা মুবারককে দুই ভাগে বিভক্ত করে হৃদয়কে বের করলেন আর ধুয়ে পরিষ্কার করে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার কাছে একজন ব্যক্তি আসলো আর সে আমার সিনাকে দুই ভাগ করলো। সিনাকে দুই ভাগ করার পর আমার হৃদয়কে বের করে নিল। তারপর আমার কাছে একটি সোনার পেয়ালা নিয়ে আসা হলো আর যেটি ঈমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল। তারপর আমার হৃদয়কে সেটি দিয়ে ধোয়া হলো আর যার ফলে আমার হৃদয় ঈমান আর হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। তারপর আবার সেটিকে তার নিজস্ব স্থানে বসিয়ে দেওয়া হলো। রেফারেন্স বুখারী শরীফ। ফতুহুল বাড়িতে উল্লেখ আছে যে হযরত জিবরিল আমিন বললেন, এই কলব আর হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। তার দুটো চোখ আছে যারা দেখে থাকে আর দুটো কান আছে যারা শুনে থাকে। এখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে বের করে ধুয়ে পরিষ্কার করাতে অনেক শিক্ষা লুকিয়ে আছে আর যার মধ্যে একটি হিকমত হলো এটি করার ফলে কিছু খোদাই শক্তি যুক্ত হয়ে যায় আর যার ফলে রব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা হয় না। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথাতে পাগড়ি বাঁধা হলো। কিতাবে উল্লেখ আছে যে শবে মেরাজের রাত্রিতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথাতে যে আমামা শরীফকে বাঁধানো হয়েছিল সে আমামা মুবারককে হযরত আদম আলাইহিস সালামের জন্মের ৭০০০ বছর আগে তৈরি করা হয়েছিল আর ৪০,০০০ ফেরেশতা এর সম্মান এবং যত্ন করার জন্য এর চারপাশে খাড়া হয়ে দাঁড়িয়েছিল। এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নূরের একটি চাদর পরালেন। রেফারেন্স মেরাজে নবুয়ত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে ইরশাদ করলেন, তার সিনা সূর্যের মতো উজ্জ্বল করছিল, তার পা থেকে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল, তার গর্দন রুই দ্বারা সাজানো ছিল, তার উপর বেহেশতি পশম ছিল আর তার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনই করে কিছু সময় পর সেই সময়ও চলে আসলো যখন সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসতে গেলেন। তো তখন বুরাক ছটফট করতে লাগলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুরাককে উদ্দেশ্য করে বললেন, তুমি কি জানো না তোমার পিঠে সমগ্র সৃষ্টির সেরা আল্লাহর হাবিব আরোহণ করতে চলেছেন? হযরত জিবরাইল আলাইহিস সালামের কথায় বুরাক লজ্জিত এবং শান্ত হয়ে গেল আর তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন। হযরত ইমাম কাসবি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেছেন, মেরাজের রাত্রিতে ৮০,০০০ ফেরেশতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে এবং ৮০,০০০ ফেরেশতা বাম দিকে ছিলেন। আর এই সমস্ত ফেরেশতাদের দুরূদ ও সালামে আকাশ একেবারে ভরে উঠল আর এই সুউচ্চ ধরনের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর শুরু হয়ে গেল। এই ঘটনাটিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে কিছু এমনভাবে বর্ণনা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। মানে পবিত্র ও মহিমাময় তিনি, যিনি রাতের একটি ছোট্ট অংশতে তার নিজের মেহবুব এবং মুকাররম বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই শান ও শওকতের জুলুসের ভিতরে মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদে আকসার দিকে রওনা হয়ে গেলেন। এই সময় কেমন ছিল যখন চারিদিকে শুধু আলো আর আলো ছড়িয়েছিল, বাহনও আলোকিত, আরোহীও আলোকিত,
বরযাত্রীরাও আলোকিত, তো সেখানে দুলহাও আলোকিত, মেজবানও আলোকিত এবং মেহমানও আলোকিত। আলোকিত এই বর এবং বরযাত্রীরা একসঙ্গে মিলিত হয়ে পাহাড় পর্বত, মরুভূমি, ঘন জঙ্গল, বিরাম জনশূন্য এলাকা, সমতল ময়দান এবং সবুজ মাঠকে অতিক্রম করার পর নিজের গন্তব্যস্থলে পৌঁছালেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বপ্রথমে একটি স্থানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বোরাক থেকে নিচে নেমে আসতে বললেন। তো আমি দেখলাম সেখানে খেজুর গাছে পরিপূর্ণ হয়ে আছে। তারপর তিনি ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জমিনের উপর 2 রাকাত নামাজ আদায় করে নিন। সেই জন্য আমি এমনটি করলাম। যখন আমি নামাজ আদায় করে নিলাম তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটি কোন স্থান? আমি বললাম যে না। তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি ইয়াসরাবের এলাকা। এটি সেই স্থান যেটিকে পরে মদিনা বলা হবে। আর এটি সেই স্থান মানে যখন আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেবেন তখন তারা আপনার উপর অত্যাচার করবে, তো তখন আপনি হিজরত করে ইয়াসরাব মানে মদিনাতে চলে আসবেন। এরই জন্য আমি আপনাকে সর্বপ্রথমেই এই জমিনের সম্পর্কে জানিয়ে দিলাম। তারপর আমরা সেখান থেকে রওনা হয়ে গেলাম। আমাকে আরও একটি জমিনের উপর নামিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও 2 রাকাত নামাজ আদায় করে নিন। তো আমি সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। তারপর জিবরিল আমিন বললেন, হুজুর, এটি সিনাই উপত্যকা। এটি সেই স্থান যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন করতেন, আর এখানেই তাকে নবুয়ত দান করা হয়েছিল। এরপর সামনের দিকে এগিয়ে গিয়ে মাদিয়ানের এলাকাতে নেমে পড়লাম। জিবরিল আমিন বললেন, এখানেও 2 রাকাত নামাজ আদায় করে নিন। তো আমি সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইরশাদ করলেন, এটি হযরত শুআয়ব আলাইহিস সালামের এলাকা। তারপর আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আর একটি অন্য স্থানে নামলাম। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানেও 2 রাকাত নামাজ আদায় করতে বললেন। তো আমি সেখানেও 2 রাকাত নামাজ আদায় করলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটি কোন জমিন? এটি হলো মাকামুল লাহাম। এটি সেই স্থান যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল, আর এটি খুবই পবিত্র স্থান। রাস্তাতে এমন ছোটোখাটো ঘটনা ঘটেই যাচ্ছিল আর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো হঠাৎ করে রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধা আমাকে আওয়াজ দিল। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, তাকে কোনো জবাব দেবেন না, আপনি শুধুমাত্র এগিয়ে চলুন। তো কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার একটি বৃদ্ধা আমাকে আওয়াজ দিল। তখন জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে উত্তর না দিয়ে আপনি শুধুমাত্র সামনের দিকে এগিয়ে চলুন। তখন আমরা এগিয়ে যেতে থাকলাম। আগে গিয়ে জিবরিল আমিন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই বৃদ্ধা মানুষগুলি কারা ছিল? আপনি যে বৃদ্ধা মহিলাকে প্রথমে দেখেছিলেন সে সাধারণভাবে দুনিয়া ছিল, যে দুনিয়া আপনাকে নিজের দিকে ডাকছিল। আর আমি এই জন্যই আপনাকে জবাব না দেওয়ার জন্য বলেছিলাম, যদি আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখতেন তাহলে আপনার উম্মতও এই দুনিয়ার দিকে প্রভাবিত হয়ে যেত আর দুনিয়ার মোহাব্বতে ডুবে যেত। কিন্তু যেহেতু আপনি দুনিয়ার দিকে খেয়াল করলেন না, এই জন্য আপনার উম্মতও ইনশাআল্লাহ এই দুনিয়া থেকে সুরক্ষিত থাকবে। আর সেই বৃদ্ধা ইবলিস ছিল। এই জন্য যদি আপনি ইবলিসের আওয়াজে উত্তর দিয়ে দিতেন তাহলে সেই মালউন আপনার উম্মতের ভিতরে নিজের প্রভাবকে ঢুকিয়ে দিতে পারত, আর যার ফলে সে আপনার উম্মতকে গুমরাহ করে দিত। কিন্তু আপনি ইবলিসকে এড়িয়ে গেলেন। এরই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে এবং আপনার উম্মতকে তার ইশারা থেকে সুরক্ষিত করে রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বৃদ্ধা দেখিয়ে আপনার উপর এই সত্যতা নির্ধারিত করে দিয়েছেন যে বাস দুনিয়া এখন বৃদ্ধা হয়ে গিয়েছে, তার শুধুমাত্র এতটুকু সময়ই বাকি আছে। যে কোনো সময়ে সেই বৃদ্ধার মৃত্যু চলে আসতে পারে, আর এমনইভাবে যে কোনো সময় এই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সম্প্রদায়ের সাক্ষাৎ হলো, আর যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো। আসসালামু আলাইকুম ইয়া আউয়ালু, আসসালামু আলাইকুম ইয়া আখিরু, এটি বলে সালাম জানালেন। আর হযরত জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ মতো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও সেই সালামের উত্তর দিলেন। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে সম্প্রদায়রা আপনাকে সালাম পেশ করলেন তারা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি এমন সম্প্রদায়ের কাছে হাজির হলেন যারা দিনেই শস্য বপন করছে আবার দিনেই কেটে ফেলছে। তো যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলেন তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আল্লাহর পথে মুজাহিদ, এদের এক একটি আমল 27 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি এমন সম্প্রদায়কে দেখলেন যাদের মস্তিষ্ককে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। কিছুক্ষণ পর যখন পূর্বাবস্থায় ফিরে আসছে তো তখন আবার সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আর এটি প্রতিনিয়ত চলতেই ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে নামাজে গাফিল সম্প্রদায়।
তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক এমন সম্প্রদায়ের কাছে হাজির হলেন যারা দোজখের পাথর খাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই সম্প্রদায়ের পরিচয় জানতে চাইলেন, তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা নিজের মাল থেকে যাকাত দিত না। এরপর এমন এক সম্প্রদায়ের কাছে আসলেন যাদের সামনে দুটো ডেকচি রাখা ছিল, একটিতে পচা গোশত আর অপরটিতে রান্না করা ভালো গোশত ছিল, কিন্তু এরা ভালো গোশতকে রেখে সে পচা গলা গোশতকে খাচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সম্প্রদায়ের পরিচয় করে বললেন, এরা সেই সম্প্রদায় যারা ঘরে পবিত্র স্ত্রী রেখে পর স্ত্রীর কাছে গিয়ে কাম পূর্ণ করত। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষদের কাছ দিয়ে অতিক্রম করলেন যাদের জিহ্বা প্রতিনিয়ত কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কিন্তু একবার কাটলে সেটি আবার পূর্ব অবস্থায় ফিরে যাচ্ছে, তারপর আবারও কেটে দেওয়া হচ্ছে। আর এদের পরিচয় দিতে গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা সেই সমস্ত বক্তা যারা মানুষদেরকে পথভ্রষ্টতায় নিক্ষেপ করেছে। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট পাথরের কাছে উপস্থিত হলেন। সেখানে দেখলেন সেই পাথর থেকে একটি বলদ বের হয়ে আবার তার ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু সক্ষম হচ্ছে না। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহস্য জানতে চাইলেন। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি সেই ব্যক্তির অবস্থা যে চিন্তা ভাবনা ছাড়াই এমন কথা মুখ থেকে বের করে ফেলে, পরে তাকে লজ্জিত হতে হয়, কিন্তু সে তার মুখের কথাকে ফিরিয়ে নিতে পারে না। তারপর এমন এক ময়দানে পৌঁছালেন যেখানে মনোমুগ্ধকর বায়ু এবং মুস্ক আম্বরের সুগন্ধি প্রবাহিত হচ্ছিল, আর যেখানে একটি আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি বেহেশতের আওয়াজ ও সুগন্ধ। এরপর এক ভয়ঙ্কর ময়দানে পৌঁছালেন আর এক বিকট আওয়াজও শুনতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো দোজখের শব্দ। এরপর আমরা বাইতুল মুকদ্দাস পর্যন্ত পৌঁছে গেলাম, আর তখন আমাকে বুরাক থেকে নামার জন্য বলা হলো। যখন আমাকে বুরাক থেকে নামিয়ে দেওয়া হলো, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে একটি পাথর উঠালেন, সেই পাথরে ছিদ্র করলেন, আর সেই ছিদ্রতে বুরাককে রশি দিয়ে বেঁধে তাকে বাইতুল মুকদ্দাসের ভিতরে ছেড়ে দিলেন। আর আমি যখন বাইতুল মুকদ্দাসের ভিতরে প্রবেশ করে গেলাম, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম আমাকে স্বাগত জানালেন। তারপর মুয়াজ্জিন আযান দিলেন, তারপর একামত দেওয়া হলো। তখন আমি দেখলাম সেখানে আরো মানুষ আসতে শুরু করলো, আর দেখতে না দেখতে সম্পূর্ণ মসজিদটি ভর্তি হয়ে গেল। এবার সকলে ইমামের আসার অপেক্ষাতে ছিল। আমরা সকলে অপেক্ষা করতে লাগলাম যে ইমামের মুসাল্লাতে কে দাঁড়াবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাতকে ধরলেন আর নিয়ে গিয়ে ইমামের মুসাল্লাতে দাঁড় করিয়ে দিলেন। এরপর আমি সেখানে 2 রাকাত নামাজ পড়ালাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসে যে নামাজটি পড়িয়েছিলেন সেটি নফল নামাজ ছিল, কেননা এশার নামাজ যেটি আপনার উপর ফরজ ছিল সেটি আপনি উম্মে হানির ঘরে আদায় করে নিয়েছিলেন, আর আপনি ঘুমানোর জন্য শুয়ে পড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন আমি নামাজ পড়াচ্ছিলাম তখন আম্বিয়া কিরামের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথমে তশরিফ নিয়ে আসলেন আর খুতবা দিলেন, তারপর তিনি তাকরীর করলেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাম আসলেন আর তাকরীর করলেন। তারপর ঈসা আলাইহিস সালাম আসলেন, তাকরীর করলেন। আর তারপর হযরত দাউদ আলাইহিস সালাম আসলেন আর তিনিও তাকরীর করলেন। এমনইভাবে সমস্ত আম্বিয়া কিরামরা আসলেন আর এসে তাকরীর করলেন, আর সর্বশেষে আমি মেম্বারে গিয়ে তাকরীর করলাম। যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন এই সমস্ত মানুষ কারা ছিল? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, জি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সকলেই আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন যারা আপনার পিছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা শুধুমাত্র আপনাকে দান করেছেন, আর এটিকে প্রমাণ করে দিলেন যে আপনি আফজাল রসুল এবং ইমামুল আম্বিয়া। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে সেখান থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছে গেলেন। যখন আমরা রওনা হলাম তখন জমিন থেকে আসমান পর্যন্ত একটি সিঁড়ি লাগানো হয়েছিল, আর সেই সিঁড়িটি এত উঁচু ছিল, এত সুন্দর ছিল, এত আলোকিত ছিল যে যেটিকে শব্দের দ্বারা কখনোই বর্ণনা করা সম্ভব হবে না। এত খুব সুন্দর সিঁড়ি এর প্রথমে আমি কখনো দেখিনি। এরপর বুরাক সেই সিঁড়ির উপরে চলতে শুরু করলো, আর যেখানে সে শেষ নজর দিচ্ছিল সেখানে তার প্রথম পা পড়ছিল, মানে এত দ্রুত সে ছুটছিল। এরপর সে প্রথম আসমানে পৌঁছে গেল। সেই সিঁড়িটি বুরাকের নুরানি রাস্তা ছিল, আর যার উপর দিয়ে বুরাক আমাকে নিয়ে যাচ্ছিল। আর এমনভাবে আমরা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে গেলাম। আর আমরা মসজিদুল আকসা থেকে রওনা হওয়ার আগে সেই সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদেরকেও রওনা করে দেওয়া হয়েছিল যারা আমার ইমামতিতে নামাজ পড়ার জন্য এসেছিলেন। আম্বিয়া আলাইহিস সালামদের সেখান থেকে প্রস্থান করার সম্বন্ধে 2টি রিওয়ায়াত এসে থাকে। একটি রিওয়ায়াতের মতে আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়াদেরকে জীবিতভাবে জমিনে পাঠিয়েছিলেন। সেখানে দ্বিতীয় যে রিওয়ায়াত এসেছে তার মতে শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামকেই মানুষ রূপে পাঠানো হয়েছিল, আর বাকিদেরকে
রূপ দিয়ে পাঠানো হয়েছিল। নামাজের পর সেই সমস্ত আম্বিয়াদেরকে পুনরায় নিজের স্থানে পৌঁছে দেওয়া হয়েছিল, কেননা তারা আপনাকে আসমানেও স্বাগত জানাবে। এটির সাথে সাথে আরও একটি উদ্দেশ্য হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছিয়ে সম্পূর্ণ করলেন। আর সেটি হলো আমাদের সবার উপর এই কথার খেয়াল করিয়ে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিবলাতাইন, মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুই কিবলারই নবী, বাইতুল্লাহ শরীফের এবং বাইতুল মুকাদ্দাসের। বাইতুল মুকাদ্দাসে যতগুলো আম্বিয়া আলাইহিস সালাম এসেছিলেন সেই সমস্ত আম্বিয়াদের নবী আপনিই ছিলেন। সেই সঙ্গে বানি ইসরায়েলদের উপরেও এই কথাকে ওয়াজিব করে দেওয়া হলো যে বানি ইসরায়েলদের যে কিবলা সেটি সম্পূর্ণ মানব জাতির কিবলা হয়ে গেল। আর ঠিক তেমনই হলো, মানে পরে বাইতুল্লাহ শরীফকে সম্পূর্ণ মানব জাতির কিবলা বানিয়ে দেওয়া হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যখন আমরা প্রথম আসমানে পৌঁছালাম তো প্রথম আসমানে আমাকে হযরত আদম আলাইহিস সালাম স্বাগত জানালেন আর তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। যখন আমরা দ্বিতীয় আসমানে পৌঁছালাম তখন আমার সঙ্গে হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ হলো আর তার সঙ্গে সেখানে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামও উপস্থিত ছিলেন। তারপর যখন আমরা তৃতীয় আসমানে পৌঁছালাম তখন সেখানে আমার হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। যখন আমরা ষষ্ঠ আসমানে পৌঁছালাম তখন আমার হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তো এমনইভাবে এই 7 আসমানের উচ্চতা 7টি মিরাজ ছিল, যেটিকে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পার করেছিলেন। আর সেগুলোর দূরত্ব কতটা ছিল তার সম্বন্ধে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 500 বছরের একটি মুসাফিরের রাস্তা। মানে যদি একটি মুসাফির নিজের সাধারণ গতিতে চলতে থাকে তাহলে 500 বছর পর সে প্রথম আসমানে পৌঁছাবে। তারপর ইরশাদ করলেন, প্রথম আসমান 500 বছরের মুসাফিরের রাস্তার সমান মোটা। তারপর প্রথম আসমান থেকে নিয়ে দ্বিতীয় আসমানের সফর 500 বছরের মুসাফিরের রাস্তা। তারপর দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। আর এমনইভাবে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের সফর আর তৃতীয় থেকে নিয়ে চতুর্থ আসমানের সফর 500 বছরের রাস্তা। আর যদি এই দূরত্বকে পরিমাপ করা হয় তাহলে এই 7 মেরাজের সফরের দূরত্ব 7000 বছরের একটি মুসাফিরের রাস্তার সমপরিমাণ হবে। সপ্তম আসমানে আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের ঘটনা কিছু এমনভাবে বর্ণনা করা হয়েছে যে সপ্তম আসমানের দূরত্বের সফর যেটি 7000 বছরের মুসাফিরের রাস্তা হয়ে যেত, সেটিকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক পলকের মধ্যে অতিক্রম করার পর যখন সপ্তম আসমানে পৌঁছালেন তো সেখান থেকে আগে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছানোর সফর শুরু হয়ে গেল। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আগে আমি আর যেতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, আপনি আমার সফরের বন্ধু আর আপনি আমাকে একা ছেড়ে দিচ্ছেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই সিদরাতুল মুনতাহা থেকে এক পাও এগিয়ে যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার পাখনাগুলো জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, এই জন্য আমি এর আগে যেতে পারবো না। সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহা এই জন্য বলা হয়ে থাকে কেননা এটি সবকিছুরই ইন্তেহা, মানে সবকিছুরই শেষ। নিচের কোনো জিনিসেই উপরে যেতে পারবে না এতদূর পর্যন্ত যে ফেরেশতারা মানে হযরত জিবরাইল আলাইহিস সালামও এর উপরে যেতে পারবে না। সিদরাতুল মুনতাহা সেই স্থান যেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেমে গিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এমনই ছিল যে এই স্থানের আগেও আপনার সফর জারি ছিল। আর যেখান থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদার অনুমান করতে পারি। এবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বাহনকে পরিবর্তন করলেন আর রফরফের উপর আরোহণ করে চলতে থাকলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন আর এটি আপনার অষ্টম মেরাজ ছিল। এবার সিদরাতুল মুনতাহার যে দূরত্ব ছিল সেটিও ছিল 500 বছরের মুসাফিরের রাস্তা। আর এর উপরেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন আর যেটি আপনার নবম মেরাজ ছিল। আর এই স্থানটিকে মাকামে শরীফুল আল কলম বলা হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই স্থানটির সম্বন্ধে ইরশাদ করেছেন যে এটি সেই স্থান যেখানে ফেরেশতারা ভাগ্য লিখে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন আমি সেই স্থানে পৌঁছালাম তো তখন আমি তাদের ভাগ্য লেখার কলমের আওয়াজ শুনতে পেলাম। তারপর যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপরে গেলেন তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেটি দশম মেরাজ ছিল। আর এটি সেই স্থান ছিল যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে উপস্থাপন হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের চক্ষু দ্বারা দেখতে পেলেন।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সম্বন্ধে ইরশাদ করলেন, আমি একটি নূরে আজমকে দেখলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিবরিয়া থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার করেছিলাম। তো এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকামে আহলিয়া পর্যন্ত পৌঁছালেন। আর এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 10টি মেরাজ সম্পন্ন হয়ে গেল। মানে জমিন থেকে নিয়ে 10টি রাস্তা সিঁড়ির মাধ্যমে অতিক্রম করে আপনাকে আল্লাহর কাছ পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আর এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোট 10টি মেরাজ সম্পন্ন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি মেরাজেই আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত জুড়ে আছে। সর্বপ্রথম যে আসমান ছিল সেখানে সকল মানুষের বাবা হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম আবুল বশর, আবুল আম্বিয়া আর সবার বড় ছিলেন। সেজন্য যেমনভাবে আমরা যদি কারো ঘরে যাই তাহলে সর্বপ্রথম আমরা সবার থেকে যে বড় তার সঙ্গে সাক্ষাৎ করি। এমনইভাবে সর্বপ্রথম স্বাগত জানানোর জন্য হযরত আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। তারপর দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম আপনাকে স্বাগত জানিয়েছিলেন। আর এই সাক্ষাতের ইশারা এদিকে করা হয়েছিল যে কিয়ামতের কাছাকাছি সময়ে দ্বীনে মুহাম্মাদের যে পরিপূর্ণতা হবে সেটি হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনিই হবেন যিনি কিয়ামতের কাছাকাছি সময়ে এই জমিনে তশরিফ নিয়ে আসবেন আর দ্বীনে ইসলামকে সম্পূর্ণ পৃথিবীতে সাধারণ করে দেবেন। তো এটি সেই প্রতিশ্রুতি ছিল যেটি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের সঙ্গে নিয়েছিলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়েছিলেন সে যে নবী আসবে তার উপরে তোমরা সকলেই ঈমান নিয়ে আসবে, যদি সে তোমাদের সময়ে চলে আসে অথবা তোমরা তার সময়ে চলে আসো। তো সেই জন্য প্রত্যেকটি নবী এটি দোয়া করতেন যে যদি আমরা সেই নবীর উম্মত হতে পেতাম, কেননা ঈমান তো আমরা নিয়ে এসেছি। কিন্তু কারো দোয়া কবুল হয়নি শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম ছাড়া। আর যার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিতভাবেই আসমানে উঠিয়ে নিয়েছিলেন। এরপর তিনি কিয়ামতের কাছাকাছি সময়ে এই পৃথিবীতে তশরিফ নিয়ে আসবেন আর এই দ্বীনে মুহাম্মাদিকে সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দেবেন। আর যার ফলে ইসলাম সমস্ত পৃথিবীর মানুষের কাছে সাধারণ হয়ে যাবে। এরপর তৃতীয় আসমানে পৌঁছালেন, তো সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। আর এই সাক্ষাৎ এই কথার দিকে ইশারা ছিল যে কেমনভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম কষ্ট সহ্য করেছিলেন। তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিল, তাকে মিশরের বাজারে বিক্রি করা হয়েছিল, তাকে জেলও কাটতে হয়েছিল। আর শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিশরের বাদশা বানিয়ে দিয়েছিলেন। আর এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করার পর একদিন সফল হবেন এবং সম্পূর্ণ আরব উপদ্বীপে ইসলামের পতাকাকে উড়িয়ে দেবেন। এরপর চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো। আর এই সাক্ষাতের দিকে এটি ইশারা ছিল যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই প্রথম পয়গম্বর ছিলেন যিনি কলম আবিষ্কার করেছিলেন, মানে কলম দ্বারা লেখা তিনি সর্বপ্রথম শুরু করেছিলেন। তো এমনইভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথার দিকে ইশারা করলেন যে আপনিও ইসলামের তবলিগের জন্য মানুষদেরকে পত্র পাঠাবেন। এই জন্য আপনার সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। তারপর পঞ্চম আসমানে পৌঁছানোর পর আপনার সঙ্গে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের এটি ইশারা ছিল যে যেমনভাবে হারুন আলাইহিস সালাম মানুষকে বাছুরের পূজা করার জন্য বিরোধিতা করে বলেছিলেন শিরিক করো না আর তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকো, তো যারা মেনে নিয়েছিল তারা তো ঠিক ছিল, কিন্তু যারা ঈমান নিয়ে আসেনি তাদেরকে হত্যা করা হয়েছিল। তো যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরব উপদ্বীপে নিজের নবুয়তের এলান করবেন আর মানুষদেরকে শিরিক থেকে থামাবেন, তো তখন মানুষজন আপনার শত্রু হয়ে যাবে আর আপনি মানুষের সঙ্গে যুদ্ধ করবেন। মানুষের সাথে সাথে সেই সময় অনেক সমস্ত কাফিরদেরকেও হত্যা করে দেওয়া হবে। আর এমনইভাবে বদরের যুদ্ধতে আবু জেহেলের সাথে সাথে 70টি আরো বড় সর্দার মারা গিয়েছিল আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এটি মুরতাদ হওয়ার শাস্তি দিয়েছিলেন। তারপর ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। এই সাক্ষাৎ এই কথার দিকে ইশারা ছিল যে যেমনভাবে মুসা আলাইহিস সালাম প্রথমে খলিফা ছিলেন আর দ্বিতীয় যে নায়েব ছিল তিনি ছিলেন হযরত ইউসা আলাইহিস সালাম, আর তার হাতে শামদেশকে বিজয় করা হয়েছিল। ঠিক এমনইভাবে হে আল্লাহর নবী আপনার যে নায়েব হবে তার হাতে শামদেশকে বিজয় করা হবে। আর এমনইভাবে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শামদেশকে বিজয় করা হয়েছিল। এরপর সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো। আর এই সাক্ষাতের ইশারা এদিকে ছিল যে তিনি সেই সাথী যিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আর বাইতুল মামুরের দিকে টেক লাগিয়ে বসেছিলেন। আর এখান থেকে এটি ইশারা করা হয়েছিল যে যেমনভাবে তিনি বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন আর বাইতুল্লাহর সর্বপ্রথম হজ করেছিলেন, তো ইরশাদ করা হলো হে আল্লাহর রসুল আপনিও এমনভাবে বাইতুল্লাহর হজ করবেন। তো এমনইভাবে 7টি মেরাজ আপন আপন হিকমতে সম্পূর্ণ হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার দিকে এগিয়ে গেলেন। আর এটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 8ম মেরাজ ছিল।
এই মেরাজের ইশারা এই কথার দিকে করা হলো যে যেহেতু সিদরাতুল মুনতাহা প্রত্যেক জিনিসের শেষ, কিন্তু তবুও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটিকে ক্রস করেছিলেন। সেই জন্য এই কথার ইশারা এটি করা হচ্ছে যে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক জিনিসের উপর বিজয় মিলবে। আপনি বড় বড় যুদ্ধ লড়েছিলেন আর কুফফারদের সঙ্গে সংঘর্ষও করেছিলেন আর প্রত্যেকটি যুদ্ধে জয় লাভ করেছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দশম মেরাজ শুরু করলেন, এতদূর পর্যন্ত যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পৌঁছে গেলেন। এটি মাকামে আহলিয়াতের স্থানে আপনার সাক্ষাৎ হচ্ছে, আর এমন সময় আপনি আল্লাহর সঙ্গে কথোপকথন করছেন। এটি সেই মোবারক স্থান ছিল যেখানে প্রকাশ্যভাবে আল্লাহর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে যায়। আর এই ইশারা এইদিকে করে দেওয়া হয়েছিল যে আপনি ইন্তেহা পর্যন্ত পৌঁছে যাবেন, আপনার প্রত্যেক উদ্দেশ্যই সফল হবে। যেহেতু আপনি এই সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে উপস্থিত ছিলেন, সেই জন্য এখানে আপনাকে এই কথাটি ওয়াজিব করে দেওয়া হয়েছিল যে দশম হিজরিতে আপনি এই দুনিয়ায় ফানি থেকে বিদায় নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে পৌঁছে যাবেন। আর দশম হিজরিতেই আপনার ইন্তেকাল হয়ে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন রব্বে ইলাহির দিদার পেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আমার মেহবুব, বলো তোমার কোন উপাধি সবচেয়ে বেশি পছন্দনীয়, মানে আমি তোমাকে কোন নাম ধরে ডাকবো। হে আমার দোস্ত, তুমি বলো তোমার কোন উপাধি সবচেয়ে বেশি পছন্দনীয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার আবদি সবচেয়ে বেশি পছন্দনীয়। আপনাদেরকে জানিয়ে রাখি যে আবদি একটি আরবি শব্দ, আর যার অর্থ হলো বান্দা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার বান্দেগি করব আর আপনার বান্দাতে পরিণত হব, এটি আমার সবচেয়ে বেশি পছন্দ। মানুষ আল্লাহর বান্দা আর আল্লাহ তার মাবুদ। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টি উপহার দান করেছিলেন। যেহেতু আপনি আল্লাহর মেহবুব, সেজন্য আপনার সামনে উপহার পেশ করা হয়েছিল। তার মধ্যে প্রথম উপহার হলো নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দান করেছিলেন। আসলে এখানে 50 ওয়াক্তের নামাজ ছিল, যেটি আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়েছিল, কিন্তু সেটিকে কম করে আপনার সামনে পেশ করা হয়, আর যেটি 5ই ওয়াক্ত থেকে গিয়েছিল। দ্বিতীয় উপহার হলো আমানার রাসূল সূরাতুল বাকারার শেষ 2 আয়াত, আর এটিও মেরাজের রাতেই পেশ করা হয়। আর তৃতীয় উপহার হলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই উপহার দান করেছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার মেহবুব, যদি আপনার উম্মত শিরিক করা থেকে বেঁচে যায়, মানে অন্য কোনো খোদাকে না মানে, তাহলে তার সমস্ত কবিরা গুনাহকে আমি নিজেই মাফ করে দেব আর তাদের সকলকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে খুব সুন্দর কথা হলো, এত মহান একজন বাদশাহ যখন নিজের মেহবুব বান্দাদেরকে উপহার দেবেন, তাহলে ভেবে দেখুন সেই উপহারের মধ্যে কি কি থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মেরাজের ঘটনা নবুয়তের 5ম সাল এবং রজবের 27 তারিখে সংগঠিত হয়েছিল। আর এই বছরটিকে আমুল হুজন মানে দুঃখের বছরও বলা হয়ে থাকে, কেননা এই বছরেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালিবের ইন্তেকাল হয়েছিল। আর এমন সময়ে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত ছিলেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দুঃখকে মুছে দেওয়ার জন্য এবং আপনাকে নিজের কুদরতি করিশ্মা দেখানোর জন্য 7ম আসমানের সফর করিয়েছিলেন, কেননা এই সফর আসমানের সর্বোচ্চ সিঁড়ি ছিল, আর এই জন্য এর নাম ইসরা মানে মেরাজ রাখা হয়েছিল। মেরাজের অর্থ হলো সিঁড়ি, উঁচু বা বুলন্দ। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।